এই ভিডিও আমরা এখন ডিসকাস করব যে ফার্স্ট এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের কি কি ডিফারেন্স রয়েছে, ফার্স্ট থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বলিক রিপ্রেজেন্টেশন, স্ট্যান্ডার্ড যে সিম্বলিক রিপ্রেজেন্টেশন রয়েছে সেটা সম্পর্কে আলোচনা করব। তাছাড়া আমরা কয়েকটা থ্রি ডাইমেনশনাল অবজেক্টের প্রজেকশন, অর্থোগ্রাফিক প্রজেকশন দেখব। তো প্রেজেন্টেশনে চলে যাই। আমরা ফার্স্ট এবং থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের এই দুটি এক্সাম্পল একটু আগে আলোচনা করেছি। এবার এখানে দেখতে পাচ্ছি যে ডিফারেন্স ডিফারেন্স তাহলে কি রয়েছে, যে অবজেক্ট লাইজ বিটুইন দ্য অবজারভার অ্যান্ড প্লেন অফ প্রজেকশন ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য। এখানে এটা হচ্ছে আমার অবজেক্ট, এই ইনভার্টেড টিটা সেটা অবজেক্ট। অবজেক্ট লাইজ বিটুইন দ্য প্লেন অফ প্রজেকশন, অর্থাৎ ভার্টিক্যাল প্লেনটা হচ্ছে প্লেন অফ প্রজেকশন, অ্যান্ড দ্য অবজারভার। অবজারভার কোথায় আছে না, এই পজিশনেতে অবজারভার আছে। তাহলে অবজারভার এখানে, অবজেক্ট এখানে, আর প্লেন অফ প্রজেকশন এখানে। তো তাহলে বলতেই পারি অবজেক্ট লাইজ বিটুইন দ্য অবজারভার অ্যান্ড প্লেন অফ প্রজেকশন, রাইট। যেখানে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য কি হচ্ছে, যে দ্য প্লেন অফ প্রজেকশন লাইজ বিটুইন দ্য অবজেক্ট অ্যান্ড দ্য অবজারভার। তাহলে প্লেন অফ প্রজেকশনটা অবজেক্ট এবং অবজারভারের মাঝে রয়েছে। তো এবার প্লেন ট্রান্সপারেন্ট আর নন ট্রান্সপারেন্ট, এটা আগেই বলেছি যে এখানে প্লেন অফ প্রজেকশন যেগুলো সেগুলো নন ট্রান্সপারেন্ট নেচারের। কারণ অবজেক্টটা এখানে আছে, শ্যাডো দিলাম, লাইট দিলাম, ওখানে শ্যাডো পড়লো, তার জন্য এটা ওপেক হলেও চলবে, এটা ট্রান্সপারেন্ট হওয়ার কোনো দরকার নেই। যেখানে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য এই প্লেন অফ প্রজেকশন গুলো অবশ্যই ট্রান্সপারেন্ট হতে হবে, আদারওয়াইজ অবজারভার এখানে থাকাতে এখান থেকে এই যে ফ্রন্ট লেখা রয়েছে এখান থেকে অবজেক্ট অবজারভার দেখবেই বা কি করে, তাই। তারপরের ডিফারেন্স হচ্ছে প্ল্যান কামস বিলো দ্য এলিভেশন। আচ্ছা, এই যে টার্ম প্ল্যান আর এলিভেশন, এগুলোর মানেটা কি? এলিভেশন মানে হচ্ছে ফ্রন্ট ভিউ, আর প্ল্যান মানে হচ্ছে টপ ভিউ। তাহলে টপ ভিউ কামস বিলো দ্য ফ্রন্ট ভিউ, প্ল্যান কামস বিলো দ্য এলিভেশন। তার মানে টপ ভিউ কামস বিলো দ্য ফ্রন্ট ভিউ, টপ ভিউ কামস বিলো দ্য ফ্রন্ট ভিউ। ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য সেটা ট্রু, আর ভাইস ভার্সা হচ্ছে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য। আর ইন ইন্ডিয়া ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রেকমেন্ড করে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন 1991 থেকে, আর রেকমেন্ডেড বাই ইউএসএ। এখানে একটা ইন্টারেস্টিং গল্প আছে, যে আমরা অ্যাটলিস্ট এটুকু কি বুঝতে পারছি যে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনটা রিলেটিভলি ড্র করা সহজ। কারণ যে কোনো অবজেক্ট আমি নিজের চোখের সামনে যদি ভিজুয়ালাইজ করি, এবং আমি যদি ধরে নিই যে আমি একটা রুমে বসে আছি, তাহলে সামনের দেওয়ালটাকে আমি ভার্টিক্যাল প্লেন ভেবে নিতে পারি, মেঝেটাকে আমি হরিজন্টাল প্লেন ভেবে নিতে পারি, এবং খুব কুইকলি ভিজুয়ালাইজেশন গুলো করে তার ফ্রন্ট ভিউ এবং টপ ভিউ এঁকে ফেলতে পারি। তো এখন যাই হোক, যেটা বলতে চাইছিলাম যে প্রি ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়াতে, দ্যাট ইজ ব্রিটিশ রুল যখন ছিল, তখন ব্রিটিশরা ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন ইউজ করতো। ইউকে, ইউএসএ করতো থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন বরাবরের জন্য। এখন আফটার ইন্ডিপেন্ডেন্স ইন্ডিয়া ঠিক করলো যে আমরা ব্রিটিশদের ইউজ করা যে মেথড সেটা ফলো করব না। তো তখন তারা সুইচ করে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন, ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া। তারপর আহ, আবার একটা সময় ঠিক করে যে ফার্স্ট বা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশন দুটোই ইউজ করা যেতে পারে, যেটা করা হবে সেটা মেনশন করতে হবে। আর এখন 1991 অনওয়ার্ডস আবার ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশন রেকমেন্ড করেছে বিআইএস। এখানে সেই লাইনগুলো, মানে ডেটস গুলো, মানে ইয়ার্স গুলো লেখা আছে পরিষ্কার করে। তো এবার চলে আসি যে সিম্বলস ফর মেথড অফ প্রজেকশন।
তো এখানে একটা যেটা বলছিলাম যে একটা থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের স্ট্যান্ডার্ড সিম্বল হচ্ছে এই যে দুটো সার্কেল রয়েছে, একটা ট্রাপিজয়েডাল শেপ রয়েছে। সিমিলারলি এখানেও আগে ট্রাপিজয়েডাল শেপটা, তারপরে দুটো সার্কেল। অবশ্যই এখানে এই মাঝের লাইনগুলো হচ্ছে সেন্টার লাইন। তো এখন এই সিম্বল গুলোর আলাদা করে কি মিনিং? না, মিনিং হচ্ছে একটা ট্রাঙ্কেটেড কোণ রয়েছে ফার্স্ট অ্যাঙ্গেলে। ট্রাঙ্কেটেড কোণটা থাকাতে এই ভার্টিক্যাল প্লেনেতে যদি আমি আহ আমাকে ভার্টিক্যাল প্লেনেতে যদি পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে এই সাইডের যে ওয়ালটা, এটাকে বলতে পারি আমি প্রোফাইল প্লেন বা লেফট হ্যান্ড সাইড ভিউ, তাই না? LHSV। আমি যদি ভার্টিক্যাল প্লেনেতে পিঠ লাগিয়ে দাঁড়িয়ে এই দিকের ওয়ালটা দেখি, তাহলে এটা হচ্ছে লেফট হ্যান্ড সাইড ওয়াল। তাহলে এই ট্রাঙ্কেটেড যে কোণটা, এই কোণের ফ্রন্ট ভিউ তো একটা ট্রাপিজিয়াম হবে, এবং সাইড ভিউ, লেফট হ্যান্ড সাইড ভিউ তো অবশ্যই ছোট সার্কেল এবং বড় সার্কেল, দুটো কনসেন্ট্রিক সার্কেল হবে। তো এবার এইভাবে ভিজুয়ালাইজ করার পর আমরা যদি এই ওয়ালটার অ্যাবাউটে, এই যে এই 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 রেফারেন্স লাইনটার অ্যাবাউটে যদি এই প্রোফাইল প্লেনটাকে খুলে দিই 90 ডিগ্রি এদিকে, তো তাহলে কি দাঁড়াচ্ছে যে ফ্রন্ট ভিউটা প্রথমে আসছে, তার পাশে আসছে এই লেফট হ্যান্ড সাইড ভিউ। তাহলে এটা হচ্ছে ফার্স্ট অ্যাঙ্গেল প্রজেকশনের সিম্বল। যেখানে থার্ড অ্যাঙ্গেল প্রজেকশনের জন্য এই ভার্টিক্যাল প্লেনের যদি পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি, তাহলে এদিকের ওয়ালটা হচ্ছে প্রোফাইল প্লেন বা সাইড ওয়াল। তো সেখানেতে আহ, তারপর এই লাইনের অ্যাবাউটে যদি এই প্লেনটাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে খুলে দেওয়া হয়, যাতে করে এর সাথে অ্যালাইন্ড হয়ে যায় এই প্লেনের সাথে, তাহলে দেখতে পাচ্ছি প্রথমে সার্কেল গুলো আসছে, তারপরে ট্রাপিজিয়ামটা আসছে। তো এইটা হচ্ছে তাদের স্ট্যান্ডার্ড নোটেশন। এবার চলে আসি বেশ কয়েকটা অবজেক্টের আহ, বিভিন্ন রকম ভাবে অর্থোগ্রাফিক প্রজেকশন। এই ছবিগুলো আমরা পজ করে, ভিডিওটি পজ করে নিজেরা ভাবতে পারি যে কেন এখানে হিডেন লাইন্স গুলো দেওয়া হলো বটম ভিউতে। কারণ নিচ থেকে যখন দেখছি তখন আমরা একটা রেক্ট্যাঙ্গেলই দেখতে পাবো, কারণ বটম বেসটাই দেখতে পাবো। কিন্তু এই ফিচার গুলো তো আছে, পুরোটা তো রেক্ট্যাঙ্গুলার মতো একটা কিউবয়েডাল শেপ তো নয়। তার জন্য ন্যাচারালি আমাদের এই লাইনগুলো যেগুলো রয়েছে, সেগুলো হিডেন লাইন হিসেবে দেখাতে হচ্ছে। অ্যাকর্ডিংলি যেখানেতে আমরা জিনিসটা, সারফেসটা পরিষ্কার দেখতে পাচ্ছি, সেখানে আমরা সলিড লাইন দিচ্ছি, কোনো কোনো জায়গায় আমাদেরকে হিডেন লাইন দিতে হচ্ছে। তো সেগুলো আমি ভিডিওগুলো পজ করে যদি আমরা অ্যানালিসিস করি, তাহলে নিশ্চয়ই এই কালারফুল ইমেজগুলোর টপ ভিউ বা ফ্রন্ট ভিউ বা সাইড ভিউ, এগুলো আমরা ইজিলি বুঝতে পারবো। এই ছবিটাও খুব পরিষ্কার, এখানে টপ ভিউ গুলো পিঙ্ক কালার দেখবো, ফ্রন্ট ভিউ এ ব্লু কালারটা দেখবো, আর সাইড ভিউতে লাল কালারটা দেখবো। খুব কালারফুল ছবি, কালার দিয়েও বুঝতে পারবো। ফ্রন্ট, টপ এবং সাইড ভিউ খুব ইজিলি ভিজুয়ালাইজ করতে পারবো। কিছু কিছু অ্যাট্রিবিউটস, যেমন এখানের এই কার্ভটা, এই কার্ভটা এখানেতে আমাকে এই হিডেন লাইন দিয়ে দেখাতে হয়েছে, এই কার্ভের জায়গাটা। এখানে এই সারফেস গুলো কিন্তু ইনক্লাইন, তো ন্যাচারালি সেগুলো টপ ভিউতে ঠিক এইভাবে এসেছে। এখানে একটা পুরো থ্রু স্লটেড হোল, মানে চ্যানেল রয়েছে। তো সেটা ফ্রন্ট ভিউতে যেমন পরিষ্কার, কিন্তু টপ ভিউতে সেটাকে একটা হিডেন লাইন দিয়ে এই যে দেখানো হয়েছে, হিডেন লাইনের পোর্শনটা এখানে। এটা খুবই সিম্পল, এটাও খুব সিম্পল একটা অবজেক্ট। এগুলো আমরা ভিডিও পজ করে যদি একটু অ্যানালিসিস করি, তাহলে ঠিক এর উত্তর খুঁজে পাবো। নিশ্চয়ই আমরা বুঝতে পারবো। এই যে এখানে এই যে হোলটা, এই হোলটা ফ্রন্ট ভিউতে আমি কিরকম এইরকম হিডেন লাইন দিয়ে দেখানো দেখতে পাবো, রাইট? এখানেতে একটা স্লটের মতো আছে,
এই এই জায়গাতে, এই কর্নার গুলোতে। তার জন্য ন্যাচারালি, এবং এটা থ্রু, তো তাই এই হিডেন লাইন গুলো এখানেতে রয়েছে। অনেকগুলো এখানে এক্সাম্পল করা আছে। এবার আমরা যেটা মেন প্রবলেম, সেটা হচ্ছে যে অর্থোগ্রাফিক প্রজেকশন অফ পয়েন্টস, সেটা নিয়ে ডিসকাশন করব, তার সাইন কনভেনশন সম্পর্কে পড়ব, এবং চারটে কোয়াড্রেন্টের চারটে এক্সাম্পল দেখব। তারপর আমাদের সিট নাম্বার 3 যে প্রবলেম নাম্বার 1, সেই প্রবলেমটা সলভ করতে